আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গ্রিন ওয়েবার, সাথে আছি আমি নূর। দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা একটু ভিন্নধর্মী হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে গ্রিন ওয়েব টিম আছি ঢাকা বৃক্ষ মেলা 2026-এ। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে বৃক্ষ মেলার মেন গেট, যেটা কিনা এক মাস ব্যাপী অনুষ্ঠিত হয়। তো আপনারা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বা বিদেশে, বৃক্ষ মেলা কেমন হয় এটা আসলে আপনারা দেখতে চান বা আসার হয় না। তো আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো, নতুন নতুন কিছু দেখতে। আর 2026-এর পুরো বৃক্ষ মেলাটা ঘুরে দেখতে আমাদের সাথে সাথে চলে যায় বৃক্ষ মেলায়। আপনারা থাকবেন ক্যামেরায় আর আমি থাকবো লাইভে। তো লেটস গো। আর ধরুন আপনার ছাদ বাগানে এমন একটি গাছ আছে, আনারের গাছ, তাহলে হচ্ছে আপনার কেমন অনুভূতি হবে। তো ছোট একটি গাছেই, মোটামুটি হাফ ড্রামে লাগানো একটি গাছে কি অসাধারণ আনারের ফলন লক্ষ্য করুন। এবং এটি আমার সম্ভবত মনে হচ্ছে যে এটা অস্ট্রেলিয়ান জাতের আনার। এবং এই পাশে আছে আপনার রেড ম্যাঙ্গো, যেটা ভাই রে, এটা কি নারিকেল নাকি আম এত বড়। দর্শকবৃন্দ, আমার ব্যাকগ্রাউন্ড দেখে ভাবতে পারেন যে এই মুহূর্তে আমি হয়তো থাইল্যান্ডে আছি। রামবুটানের কি অসাধারণ কালেকশন! এত পরিমাণে রামবুটানের ফলন আমি আসলে আগে কখনোই দেখিনি। ঝাঁকে ঝাঁকে রামবুটান ঝুলে আছে। তো আপনারা যারা প্রশ্ন করেন যে ভাই বাংলাদেশে রামবুটান হবে কিনা, তো বরিশাল নার্সারিতে আসলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের ওয়েদার বা বাংলাদেশের মাটিতে রামবুটানের কি অসাধারণ ফলন হয়েছে। এই যে আম গাছ এইভাবে সাজানো আছে, যারা আম গাছ কিনতেছে পরবর্তীতে এই সুন্দরভাবে এটা বের করে দেওয়া হচ্ছে। দেখেন, একটা গাছ ছোট একটি বালতিতে সেট করা। এই যে এই গাছটি কিন্তু মাত্র সেল হয়েছে। গাছটা এইভাবে আম সহ কিন্তু বাসায় নিয়ে যাচ্ছে কাস্টমার। আশফল বা কাঠলিচু যে নামেই বলেন, এটা হচ্ছে ফলনটা কিন্তু এমনই হয় যেখানে থাকে থোকায় থোকায়। এখন কথা হচ্ছে যে অনেকে জানতে চান যে এটা ছাদ বাগানে হবে কিনা। দেখেন, ছোট টবেই কিন্তু মানে জাস্ট একটা সাইডের ফলন দেখালাম। আর এটা হচ্ছে কিন্তু আপনার বৃক্ষ মেলাতে ফ্যালকন নার্সারিতে এখানে দেখতে পাচ্ছি। এখানে আরো একটা ভ্যারিয়েন্টের আছে। এরপর ওর আরেকটা জাত লক্ষ্য করলাম, এটা হচ্ছে রুবি লঙ্ঘন, রেড কালারের হয়। বেশ কয়েকটা জাতের লঙ্ঘন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমার এই পাশে এইটা যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্সিমন গাছ। তো মাত্র 20 লিটারের একটা জিও ব্যাগে সেট করা পার্সিমন গাছে কি অসাধারণ ফলন লক্ষ্য করুন। এবং ফলগুলো কিন্তু খুবই সুন্দর, অধিক ফলন, এবং ফলের কালারটাও বেশ সুন্দর লাগতেছে। আমরা কিন্তু এই মুহূর্তে আসি হচ্ছে ফাইসাল নার্সারি। ফাইসাল নার্সারি কিন্তু আপনারা যারা গার্ডেনিং জগতে আছেন সবাই চিনেন। তো ফাইসাল নার্সারিতে আমরা যেটা দেখলাম, এখানে হচ্ছে একটা রাশিয়ান বাইকুনুর আঙ্গুর গাছের একটা রেডি গাছ, যেটা কিনা জিও ব্যাগে সেট করা, এবং মাচা, স্টিল মাচা, এবং ফলও আছে। সো যারা ক্রয় করতে চাইবে তারা কিন্তু এই গাছটা এই অবস্থায় ফল সহ রেডি গাছটা কিন্তু ক্রয় করে নিয়ে যেতে পারবে। ফাইসাল নার্সারির এখানে আমরা আরো অদ্ভুত কিছু গাছ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ট্যাং ফল বা প্যাশন ফ্রুট, এটাও কিন্তু মাচা সিস্টেম করা। এরপর এখানে 12 মাসি কদবেল আছে। এটা আমার বেশি ভালো লাগছে। এটা হচ্ছে আমলকি গাছে ধরে আছে। সো আমরা যেটা দেখলাম দর্শক, কিন্তু ফাইসাল নার্সারিতে হচ্ছে সব ফলসহ রেডি গাছের কালেকশনগুলোই বেশি। এবং আসলে এত কালেকশন সবকিছু দেখানো পসিবল না, জাস্ট কিছু কিছু আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কেমন যাচ্ছে মেলা, কেমন দেখতেছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি সঠিক জাতের গাছটা সেল করা। প্রথমে আমরা বাইরে থেকে গাছ এনে পরীক্ষা নিরীক্ষা করে তারপর সেল করি ভালো সঠিক জাতগুলি। তবে ভালো জাতের এবার আপেল পাওয়া যাবে আমাদের কাছে, বিভিন্ন ধরনের আপেল গাছ এবং আনার গাছ প্লাস আঙ্গুর গাছ। ঢাকা বৃক্ষ মেলা 2026-এ আমরা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে যে চিয়াংমাই, থাইল্যান্ডের যে চিয়াংমাই আমের কালেকশনগুলো আছে, এখানে প্রচুর পরিমাণে আমের কালেকশন দেখছি। আর দেখেন কি পরিমাণে ভিড়, মানে বিশেষ করে যতগুলো স্টলে গেছি সব থেকে এইখানে আমরা ভিড় বেশি মনে হচ্ছে আমাদের কাছে। তো আমরা দেখি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে নিয়ে যাই। আসলে মানুষজনের এত চাপ, এবং প্রত্যেকটা গাছের কিন্তু এখানে ছবি সহ ট্যাগ দেওয়া আছে যে কোন জাতের গাছ। আমরা একটু সামনের দিকে যে যদি দেখি, দেখতে পাচ্ছেন এই পাশে লিচুর ভ্যারিয়েন্টগুলো আছে, এই পাশে মাচা সহ গাছ আছে, এই পাশে আবারও কদবেল গাছ। এছাড়া বিদেশি কিছু ফল আমরা লক্ষ্য করছি, করমচা, এরপরে হচ্ছে রুবি লঙ্ঘন। অদ্ভুত কিছু গাছ দেখা পেলাম। এগুলো হচ্ছে মোটামুটি ওই বাতাসে আর কি বেঁচে থাকে। এটাও কিন্তু মোটামুটি গাছ দেখলে মনে হচ্ছে এগুলো এই যে কাঠের যে ফ্রেম আছে।
বৃক্ষ মেলাটা আসলে যেখানে যাচ্ছি মন জুড়িয়ে যাচ্ছে। তো এখন আমি আর একটা জায়গায় প্রবেশ করছি, দেখেন এই জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। প্রথমে একটা বাঁশ ঝাড় দিয়ে এখানে একটা পাহাড়ের মতন প্রতিকৃতি করা হয়েছে, আর এই পাশে কিন্তু অলরেডি কাজ চলমান দেখতে পাচ্ছেন। আর এই পাশে একটা কৃত্রিম ঝর্ণা আছে, এটা আমার কাছে বেশি ভালো লাগছে। এই যে পিছনে আবার অনেকগুলো বাঁশ ঝাড় দিয়ে, এই পাশেও কিছু বাঁশ ঝাড় আছে। সো এইটার মধ্যে দিয়ে আবার আরেকটা স্টোরে প্রবেশ করছি। এখানে মেনলি হচ্ছে ইনডোর প্ল্যান্টের একটা শপ। ইনডোর প্ল্যান্টের গাছগুলো আসলে বড়ই অদ্ভুত। হ্যাঁ, কত সুন্দর সুন্দর গাছ দেখেন। আর এখানে বিভিন্ন পাখি বা শোপিস দিয়ে গাছগুলোকে একটা ডেকোরেট করা হয়েছে। এই গাছটা দেখেন কত সুন্দর, উপরে একটা পাখি। আর এখানে এই যে এটা কিন্তু একটা প্ল্যান্ট, এটা হচ্ছে বাতাসে বেঁচে বেঁচে থাকে। সো অনেকগুলো কালেকশন কিন্তু এখানে আছে। সো ফাইনালি আমরা চলে আসছি অর্কিডের রাজ্যে। এই স্টোরে আমরা দেখতে পাচ্ছি এয়ার প্লান্ট আর অর্কিড, টোটালি একটা ফ্ল্যাগশিপ অর্কিড হাউস দেখতে পাচ্ছেন। সো মানে এই শোরুমটাতে আমরা দেখছি যে এই দুইটা গাছ নিয়ে বেশিরভাগ কাজ হচ্ছে, এবং অর্কিডের কিন্তু খুব ভালো ভালো গাছ এখানে। আমরা এই মুহূর্তে আছি গাছের ফেরিওয়ালা। গাছের ফেরিওয়ালা যে ফেসবুকে, তারা কিন্তু খুবই ভাইরাল। এই যে ভাইয়ের পরিচিত ফেস দেখতে পাচ্ছেন। গাছের ফেরিওয়ালা স্টলের সামনে আমরা আছি, এবং এখানে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাইরে তো সবাই চিনেন, আসলে নাম বলার মতন আর কিছু নাই। সো ভাইদের এখানে আমরা স্টল দেখতে পাচ্ছি, অনেক ধরনের আইটেম। মেনলি হচ্ছে এটা বাগান বিলাসের স্টোর নিয়ে তারা কাজ করে থাকে। সো আমরা তাদের শেডে যাব এবং আপনাদেরকে বাগান বিলাসের যে কালেকশন আছে এগুলো এখন দেখাবো। ফায়ার উপল দিয়ে শুরু হলো, এবং টোটালি এই শেডটা হচ্ছে বাগান বিলাসের, এবং প্রত্যেকটা গাছে মার্কিং করা আছে যে কি কি জাত এখানে। ছোট গাছ, এরপরে বড় গাছ সবই আছে। যে এখানে একটা বড় গাছ দেখতে পাচ্ছেন, বাগান বিলাসের ভালো ভালো গাছ আছে। এটা হচ্ছে গাছের ফেরিওয়ালা যে স্টলটা আছে। এবং যারা বাগান বিলাস লাভার আছেন তারা অবশ্যই 100 টাকার বাগান বিলাসের অফারটা নেওয়ার চেষ্টা করবেন। মাল্টি কালার বাগান বিলাসও আছে এখানে। সো তাদের কিন্তু অফার চলতেছে 100 টাকায় 200 টাকায় বাগান বিলাস। আমাদের মেলায় হচ্ছে 100 টাকায় বাগান বিলাস, 150 টাকায় বাগান বিলাস, 200 টাকায় বাগান বিলাস, 100 টাকায় 30টা ভ্যারাইটির মতন আছে। এবং আমাদের সকল গাছের উপর মূল্য ছাড়, এবং আমাদের কাঠগোলাপ 30টা ভ্যারাইটি আছে 300 টাকা করে। আমরা এই মুহূর্তে বৃক্ষ মেলার অন্যতম একটা আনকমন শোরুমে আছে, এটার নাম রিকেল। সো এখানে আমরা দেখছি যে কিছু প্লান্ট, যেটা হচ্ছে ওয়াটার প্লান্টের মাধ্যমে সুন্দর সুন্দর কিছু শোপিস তৈরি করা হয়েছে। কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে আবার কিছু জলজ প্লান্ট আছে, জলজ প্লান্টের উপরে কিছু কাজ করা হয়েছে। তো আপনারা যারা বৃক্ষ মেলাতে আসবেন, আপনারা চেষ্টা করবেন সব জায়গায় ঘুরে ঘুরে গাছ কেনার জন্য, কারণ আমরা লক্ষ্য করলাম এই বছরে হচ্ছে সবাই চেষ্টা করছে একজন আরেকজনকে ফাইট দেওয়ার জন্য, একটু ভিন্ন ভিন্ন কিছু তোলার জন্য। তো আপনারা নার্সারিতে ঢুকেই কিছু কিনবেন না, আমি আপনাদেরকে সাজেশন দিব, আপনারা ঘুরবেন তারপরে হচ্ছে গাছ ক্রয় করবেন। ধন্যবাদ সবাইকে।